এই তোদের মতো ছেলে পেলে থাকতে বাবা মা রাস্তায় কেন রে? হ্যাঁ, আমার তো ইচ্ছা করতেছে যে তোদেরকে কাঁচা কঞ্চিতে পিটাই আমি। আচ্ছা ঠিক আছে, মানলাম আমার বাবা মা রাস্তায় ঘুরতেছিল, আপনার মায়া লাগছে তাই বাড়িতে নিয়ে এসেছিলেন। এখন আর কি করবেন, যেহেতু বাড়িতে নিয়ে আইছেন তাহলে এখন আপনারা জানগা। এই এমনি এমনি তো যাবো না, তোদের বাবা মার যে সমস্যা হয়েছে আগে এটার বিচার করব, তারপরে এখান থেকে যাব। নেতা সাহেব কি বিচার করবেন এখানে? বিচার করার মতো কিছু নাই তো এখানে, বিচার করার মতো কিছু দেখতেছি না তো এখানে। হ্যাঁ ঠিকই তো, এখানে বিচার করা কি আছে? বিচার করা তো কিছু আমি দেখতেছি না। ওই মা আমাকে বোনের বাড়িতে যাওয়ার কথা ছিল, যাই নাই, মনে হয় রাস্তাঘাটে বসে ছিল। অনেক কিছুই আছে, আগে আমাকে বল যে তোদের বাবা মা রাস্তাঘাটে কেন? ভাই ভাবি একটা কাম করো, আমার মনে হইতেছে কি নেতা সাহেব একবার সিদ্ধান্ত নিয়ে আইছে, ওই মা আর বাবারে আমার দুজনে গাড়ি দিয়ে দিব। কারণ আমাকে বোনেরে উনি বেশ বিরক্ত করবার চাইতেছে না, তাই না নেতা সাহেব? নাকি আমার বইনে কোনো গোষ্ঠ? এই বাবা মা কি ভাগ করার জিনিস? যেহেতু তোদের কথা মতো একবার বোনের বাড়ি পাঠাবি, একবার ভাইয়ের বাড়ি পাঠাবি। হ্যাঁ দেন নেতা সাহেব, আমাদের সয় সম্পত্তি সব ভাগাভাগি হয়ে গেছে, তাহলে আমার মা বাবার বোনের বাসায় যাইতে সমস্যা কি? দেখেন নেতা সাহেব, উনি আমাগো কাছেও ছিল, উনি ছোট পোলার কাছেও ছিল। এখন হিসাব অনুযায়ী তার মেয়ের কাছে যাওয়ার কথা। যদি মেয়ের কাছে না যায়, রাস্তায় রাস্তায় ঘোরে, তাহলে আমাকে কি করার আছে? ছয় সম্পত্তি তো তিনজনে একই ভাগ করে দিছে। আমার বইনে কোনো ঘুষ দিছে নাকি? বেয়াদব, তোর বোন আমাকে ঘুষ দিছে না? বাবা মাকে পালিস না, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আমি নিয়ে এসে সমাধানের লক্ষ্যে নিয়ে আসলাম, আর বেয়াদব বল দিছে আমি তো ঘুষ খাই আসছি না। থাপড়ে তোর কান ফাটাইলে দেবো বেয়াদব, কোথাও যেতে পারবি না। আমি থানায় ফোন দিছি, পুলিশ আসুক, তোর যথাযথ ব্যবস্থা আমি নেব। পুলিশ কেন? আমাদের বাসায় ঝামেলা হয়েছে, আমরা বুঝবো, এখানে পুলিশ কেন? পুলিশ কেন বুঝতেছিস না? তোরা তোর বাবা মার সাথে অন্যায় করছিস, এর শাস্তি তোদের পেতেই হবে। পুলিশ? পুলিশ কে? দেখেন আমাকে পারিবারিক বিষয় আমরা যেমনে পারি এমনি সমাধান করুন, আপনি জানগা। আপনি বিচার আমরা মানি না। ওই ভাই চলো তো আমরা যাই। আমাজন না, পুলিশ আনো না বাবা, পুলিশ আনো না। পুলিশ এসে আমার ছেলে দুটো ধরে লয়ে যাবে, ছেলে আমার জেলে থাকবে, অনেক কষ্ট হবে বাবা। না না, এ কষ্ট সহ্য করতে পারবো না বাবা। চাচি, যে সন্তান আপনাদের চলার পথকে বাধা বিঘ্ন করে, আপনাদেরকে ভালো থাকাটা যে পছন্দ করে না, তাদের জন্য এত মায়া দয়া করে আপনার লাভ কি? বাবা, আমি তো ওদের মা, জন্ম দিছি বাবা, ওদের কিছু হলে আমার কষ্ট হয় বাবা। তুমি আর খুলুক ছেড়ে দাও বাবা। ওরা তো আপনার ভালো বুঝতেছে না, তাহলে ওদের প্রতি এত দরদ করে আপনার লাভ কি? পুলিশ আসতেছে, আমি ওদেরকে থানায় দিয়ে দিচ্ছি। বাবা, পুলিশ আনার দরকার নাই, তুমি নিজে একটু সমাধা করে দাও বাবা। নেতারে দায়িত্ব হয় না, এখন ভালো থাকে নাটক করতেছেন না, যত নষ্টের গড়া আপনি। চুপ! তোমাদের মতো বইয়ের কারণেই আজকে যখন ছেলেরা সারাদিন বাসা থেকে কাজ করে বাসায় আসে, দেখা যায় যে তাদের মাথায় এমন কিছু ঢুকাও, তারা মাথাটা উত্তেজিত হয়ে দেখা যায় বাবা মার সাথে খারাপ আচরণ করে। কেন, সমস্যা কি? বাবা মাকে কি নিজের বাবা মার মতো মনে করতে পারো না? এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমরা যদি তোমার বাবা মাদেরকে যদি খেদমত না করো, তাদের দেখাশোনা না করো, আমি আমার মতো করে আমি এটার যথাযথ ব্যবস্থা নেব। প্রয়োজন পড়লে তোমাদেরকে আমি পুলিশে দেব, আইন আদালতেও যদি তোমাদেরকে হাজির করাতে হয় সে ব্যবস্থা আমি করে দেব। এর যথাযথ একটা ব্যবস্থা আমি করেই দেবো এবার। ঠিক আছে নেতা সাহেব, আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমরা এখন থেকে আমাদের বাবা মার খেয়াল রাখবো, ভালো রাখার চেষ্টা করব, এই ধরনের ভুল আর আমরা করবো না। আমিও আমার শ্বশুর শাশুড়ি এখন থেকে দেখাশোনা করবো, তাদের যত্ন নিব। আমার বাপ মায়ের যেভাবে দেখাশোনা করতাম, ঠিক তাদের সাথে ওইভাবেই দেখাশোনা করবো। কি করবো কন? আমার বউ আমার কয়ে দিছে, আমি যদি বাবা মার দেখাশোনা করি তাহলে আমার লোক সংসার করবো না। ওই বউরে বেশি ভালোবাসি তো, এখন বউ যদি বাবার বাড়ি চলে যায়, বউ ঠিক কেমনে থাকুন তাই চিন্তা ভাবনা করি। তুমি কেমন মানুষ যে তোমার বউ তোমার কথা শুনে না? তুমি বলতেছো তোমার বউ তোমাকে বলছে বাবা মাকে সেবা না করতে। বাহ, যে বাবা মা তোমাকে এতদিন হলে লালন পালন করলো, ছোটোর থেকে বড় করলো, আর তাদেরকেই ছাড়ে দিতে বলতেছে বউ। আচ্ছা, বউ কতদিন হলে তোমাদের কাছে আসছে? সর্বোচ্চ 1 বছর, 2 বছর বা 5 বছর। বউ থাকবে কতদিন? আরে আজকেই তোমার সম্পদ কমে যাক, তোমার বউ থাকবে না পাশে, আজকে তোমার বাবা মাই তোমার পাশে থাকবে। তো আজকে যদি বউকে বুঝাও, প্রয়োজনে তার অভিভাবককে বুঝাও, বুঝবে সে। আর যদি নাই বুঝে, সেটারও ব্যবস্থা আছে। আচ্ছা আমি আজকের পর থেকে বউর কথা শুনুন না, ওই আপনি যা কইলেন অমনি শুনুন।
বউ যদি না বুঝে যে আমরা বুঝা লাগো আমরা বুঝামু, তো বাবা মার সাথে খারাপ আচরণ করবো না, আমাকে মাফ করে দেন। চাচা চাচি, আমার মনে হয় আপনার ছেলে মেয়ে তাদের ভুল বুঝতে পারছে, তারা মোটামুটি ভালো হয়ে গেছে। তা আশা করি আপনাদের সংসার একত্রেই সবাই থাকতে পারবেন এবং মিলেমিশে থাকেন, এটাই আমাদের চাওয়া। আমরাও চাই না আপনার ছেলে মেয়েকে আইন আদালতে কঠোর ব্যবস্থা নিতে, আমাদেরও মন চায় না। চাওয়াটা একটাই ছিল যে আপনারা একসাথে সুখে শান্তিতে বাবা মা একসাথে থাকবেন, এটাই আমাদের চাওয়া। তো ঠিক আছে, মোটামুটি তো এখন সমাধান হয়ে গেল। আশা করি আপনারা আপনার ছেলে মেয়ের কাছে ভালো থাকবেন। তো আমরা যাই, আসি। হ্যাঁ, ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। ভাইজান চলো, আব্বার আর মারে বাড়িতে নিয়ে যাই। আম্মা যান, আমাদেরকে ক্ষমা করে দিন। আব্বা যান, ক্ষমা করে দিন আমাদের। চলো আব্বা, চলো। চলো। আচ্ছা বৌমা।